অক্ষয় তৃতীয়া একটি পুণ্যতিথি। হিন্দু ধর্মে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তিথি সেই নিরিখে তাৎপর্যপূর্ণ বটে। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস এই তিথিতে যা কিছু হয় তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। সেই আঙ্গিকে এই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ঘটনা। একবার সেদিকে নজর করলে জানা যাবে পৌরাণিক যুগ থেকে কি কি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে। তা আজও অমর অক্ষরে অক্ষয় হয়ে রয়েছে আমাদের সমাজ জীবনে। এক নজরে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে ঘটা তাৎপর্যপূর্ণ ঘটনা দেখে নেওয়া যাক। বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে মর্তে আবির্ভূত হয়েছিলেন ভগবান পরশুরাম, অর্থাৎ পরশুরাম জন্ম নিয়েছিলেন এই দিনে। আবার এই দিন থেকেই ত্রেতা যুগের সূচনা বলে ধরা হয়। সত্য যুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া থেকে। রাজা ভগীরথ এই বিশেষ তিথিতে গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন বলে ধর্মীয় বিশ্বাস। আর আমাদের দুই মহাকাব্যের অন্যতম মহাভারত রচনা শুরু হয়েছিল এই পুণ্যতিথি থেকে। সিদ্ধিদাতা গণেশ লিপিবদ্ধ করেছিলেন মহারিষি বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী। হিন্দু ধর্মের বিশ্বাস এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। শস্য শ্যামলা বসুন্ধরা হয়ে ওঠে পৃথিবী। এই পুণ্যতিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেন। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আবার এই পুণ্য দিনে ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়েছিলেন। তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন। আবার এই পুণ্যতিথিতেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন। শরণাগতের পরিত্রাতা হিসেবে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন শ্রীকৃষ্ণ। আবার এই দিন থেকেই শুরু হয় পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে তার দ্বারোদ্ঘাটন হয় এই পুণ্যতিথিতেই। দ্বার খুললেই দেখা যায় অক্ষয় দেব প্রজ্বলিত রয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয় এই তিথি থেকে। এভাবেই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে ঘটে যাওয়া ঘটনাগুলি চির শাশ্বত হয়ে রয়েছে। তা আজও অমলিন। সেই বিশ্বাস হিন্দু ধর্মের মানুষের মনে গাঁথা রয়েছে। আর সেই বিশ্বাস মেনে এদিন প্রতি গৃহে পূজা পার্বণ হয়ে থাকে। একইভাবে তা যুগ যুগ ধরে চলে আসছে। অক্ষয় প্রাপ্তির জন্য ধর্মীয় বিশ্বাস মেনে বিষ্ণু, লক্ষ্মী, গণেশ, মহাদেব, অন্নপূর্ণা সহ একাধিক দেবদেবীর পূজা হয় এই দিনে। তো বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।